একটা জিনিস বুঝাই, আমাদের দেশের যারা বুঝে না আর কি, কীরকম যে ধরেন এখন জোহরের সময় চলে গেল, সামনে আসতেছে আসরের সময়। তো আমরা একটা জায়গায় 5-7 জন মানুষ একসাথে আছি, থাকার পর আমরা কি চাইব, নামাজের রক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে, তো নামাজ পড়তে হবে। তা এখন এই 4-5 জনের মধ্যে 5-7 জনের মধ্যে আমরা বিবেচনা করব যে কে সবচেয়ে কোরআনের আয়াত ভালো তেলাওয়াত করতে পারে, কে ইমামতি করার কে যোগ্য রাখে, তাকে আমরা ইমামতি দিব। হ্যাঁ, তো আমরা ওইখানে দেখি যে কে আলেম আছে, কে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, আর যারা তেলাওয়াত করতে পারে না তাদেরকে আমরা ইমামতিতে দেই না। তো যে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, ইমামতি করার যোগ্যতা রাখে, তাকে আমরা সামনে দেই, যাতে নামাজটা ভুল না হয়, যাতে বিশুদ্ধ নামাজটা হয়। তো আমরা যেরকমই নামাজের ক্ষেত্রে আমরা দেখি যে নামাজ যাতে ভুল না হয়, না হওয়ার কারণে যাতে একজন উপযুক্ত একজন ইমাম সাহেবকে দেই, যে কোরআনের আয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, তাকে আমরা ইমামতির কাতারে বসাই, দাঁড় করাই। তো এরকম নামাজের ক্ষেত্রে আমরা যেরকম দেখি, এরকম প্রত্যেকটা সেক্টরে যদি আমরা দেখতাম যে রাষ্ট্রের কাজে এরকম যদি একজন আলেমকে বসানো হইতো, যাতে কোনো ভুল যাতে না হয়, শরীয়তের কোনো বিধান যাতে লঙ্ঘন না হয়, তো এরকম হইতাছে। তো আমরা নামাজের ক্ষেত্রে দেখতেছি কি যে কে যোগ্য, আর এরকম রাষ্ট্র ক্ষমতার মধ্যে অসংখ্য অযোগ্য মানুষদের ভরে রেখে দিয়েছি, অযোগ্য মানুষদেরকে রাষ্ট্র ক্ষমতার মধ্যে চেয়ারে বসিয়ে রাখছি, যারা সূরা ফাতিহাটাও ঠিকমতো পড়তে পারবে না, সহি শুদ্ধ করে পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ নাই, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসায় রাখছি। আমাদের সাইকোলজিটা মানে এরকম। তারপরে আসেন যে আমরা পাক্কা মানে সুন্নত, নবীজির সুন্নত পালন করি, প্রত্যেকটা কাজে সুন্নত লাগবে। হ্যাঁ, যখন হজে যায়, নামাজে যায়, নামাজের কি সুন্নত, হজের কি সুন্নত, রোজার কি সুন্নত, প্রত্যেকটা ক্ষেত্রে মানে তখন সুন্নত টোকাই। যখন রাষ্ট্রের কোনো কাজে, তখন আমরা সুন্নত টোকাই না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আজকে আমরা দেখতেছি যে সুন্নতের বিপরীতে কুফরি শিরিক দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। তো হজ, যাকাত, রোজা, নামাজ, এই সমস্ত ক্ষেত্রে আমরা যোগ্য মানুষদেরকে দেই।